আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন। আল্লাহ পাক আপনাদের পরিবারকে নিয়ে সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইলিশ মাছ নিয়ে। তো আমি আজকে টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি ওখানে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। আমি দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু হালকা লাল করব। আপুরা সবসময় সরিষার তেল দিয়ে তরকারি খাওয়াটাই অভ্যাস করবেন। যারা কখনো খাননি, প্রথমত একটু খারাপ লাগবে, তারপর দুদিন রান্না করে খেলে অভ্যাসটা পরিণত হয়ে যাবে। তবে সরিষার তেল অনেক উপকারিতা, এটা আমি প্রমাণিত পেয়েছি। কারণ আমার আগে সবসময় গ্যাসের ট্যাবলেট খেতে হইতো, এখন আমি খাই না। এবং কাশি সর্দি আমার লেগেই থাকতো, ঠান্ডা, সেখান থেকেও আল্লাহ রহমতে আমাকে মাফ করেছেন। আল্লাহ আমাকে সুস্থ রাখার তৌফিক দান করেছেন। সবার কাছে আমি দোয়া চাই এবং আমিও দোয়া করছি আপনাদের জন্য। তো আপুরা, এখন আমি এখানে গুঁড়া হলুদ দিয়ে দেব। গুঁড়া হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়ো। শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব এখন একটু ধনিয়া গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি এখানে টমেটো গুলো দিয়ে দেব। যেহেতু আমি টমেটো দিয়ে মাছ রান্না করব, টমেটো দিয়ে দিলাম। একটু আমি টমেটোটা কষিয়ে নেব। আপুরা, টমেটো গুলা কষিয়ে নিলাম। এখন আমি এখানে ইলিশ মাছ দিয়ে দিব। এই দেখুন, ইলিশ মাছ আমি কেটে ধুয়ে রেখেছি, আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি একটু টমেটো দিয়ে ইলিশ মাছটা একটু কষিয়ে নিব, তারপর আমি ঝোলের পানি দিব। এখন আমি একটু ঢেকে দিচ্ছি। আপুরা, আমি ইলিশ মাছ টমেটো দিয়ে কষিয়ে নিলাম। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে দিলাম। একটু আমি বেশি করে পানি দিলাম, 1 বাটি, কারণ আমি একটু ঝোল করব। আমাদের পরিবারে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করে, যার কারণে আমি একটু পানিটা বেশি করে দিলাম। বড় বাটি দিয়ে 1 বাটি দিয়ে দিলাম। তো আমি বেশি এখন নাড়াচাড়া করব না, মাছগুলো ভেঙে যাবে। একটু বলক ওঠার জন্য আবারও ঢেকে দিচ্ছি। আপুরা, ইলিশ মাছ টমেটো দিয়ে ঝোল রান্নাটা হয়ে গেল। এখন আমি
নামিয়ে নিব। তো নামিয়ে নিয়ে আসলাম টমেটো দিয়ে ইলিশ মাছ ঝোল রান্নাটা। আপুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। তো আপুরা সবাই সাপোর্ট করুন আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এবং আপনারা সবাই ভালো থাকুন, পরিবারকে নিয়ে সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দেব। কথা হবে আগামীকালকে বিকাল 4টা আমার ভিডিও আপলোড হবে। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।